ঢাকায় ৩টি মন্দির রয়েছে যেখানে সনাতনী হিন্দুরা পরিবার পরিজন সহ কিংবা ছাত্র কিংবা চাকুরিজীবী আবাসিকভাবে থাকতে পারবেন, রাত্রি যাপন করতে পারবেন, সেই সাথে গ্রহণ করতে পারবেন ৩ বেলা প্রসাদ বা নিরামিষ খাবার। হরে কৃষ্ণ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা অনেক দিন ধরেই এই রকম ভিডিওর জন্য অনুরোধ করে আসছিলেন। ঢাকায় এসে কোথায় উঠবেন, অন্য দেশ থেকে ঢাকায় আসতে চান, কোনো মন্দিরে থাকতে চান, কোন মন্দিরে থাকা যায়, ইত্যাদি ইত্যাদি। আজকের এই ভিডিওতে ঢাকায় আবাসিক থাকার সকল তথ্য সহ সেই সাথে অত্যন্ত সুন্দর 3টি মন্দির দর্শন করব। তাই আপনারা সকলেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। সেই সাথে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। বাংলাদেশের যতগুলি সরকারি চাকুরির পরীক্ষা হয়, বেশিরভাগ পরীক্ষায় অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকা শহরে। এই জন্য প্রতি শুক্রবার শনিবার দেশের বিভিন্ন শহর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী ঢাকায় আসেন। এই সকল শিক্ষার্থীর মধ্যে অনেক সনাতনী হিন্দু থাকেন যারা মন্দিরে থাকতে চান, অনেকে আবার নিরামিষ খাবারের সন্ধান করেন। যে স্থান থেকে আপনি আসুন না কেন, ট্রেনে কিংবা বাসে করে আপনাকে আসতে হবে ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র সায়দাবাদ বাস স্ট্যান্ডে। সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আপনি এই 3টি মন্দিরে খুব সহজে চলে আসতে পারবেন। আবার কেউ যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে নামতে হবে কমলাপুর। কমলাপুর থেকে আপনি রিকশায় করে খুব সহজেই এই 3টি মন্দিরে চলে আসতে পারবেন। প্রথমেই আমরা যে মন্দিরটি দর্শন করব এবং এই মন্দিরে আবাসিক তথ্য সম্পর্কে জানব সেটি হচ্ছে রাধাকান্ত ইস্কন মন্দির। এই মন্দিরটি অবস্থিত হচ্ছে ওয়ারী নারিন্দায়। সায়দাবাদ থেকে আপনি রিকশায় উঠলে 40 থেকে 50 টাকা খরচ করে 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন রাধাকান্ত ইস্কন মন্দিরে। এই মন্দিরে আপনারা 500 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত রুম পাবেন। এসি থেকে নন এসি সকল ব্যবস্থাই রাখা হয়েছে এই মন্দিরে। এরপর চলে এলাম নারিন্দারই আরও একটি মন্দিরে, যে মন্দিরটি অত্যন্ত প্রসিদ্ধ একটি মন্দির। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ সমগ্র বিশ্বে 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন। এই 64টি গৌড়ীয় মঠের মধ্যে অন্যতম হচ্ছে এই নারিন্দার মঠ। এটিও সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে। আপনি যদি সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে রিকশায় উঠেন তাহলে প্রথমে গৌড়ীয় মঠটি পাবেন। গৌড়ীয় মঠ পার হয়ে তারপর আপনারা রাধাকান্ত ইস্কন মন্দিরে যাবেন। এখানে পরিবার পরিজন সহ খুব সুন্দরভাবে আবাসিকভাবে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। সেই সাথে আপনি এখানে 3 বেলা সুস্বাদু ভগবানের অপাকৃত মহাপ্রসাদ আস্বাদন করতে পারবেন। পূর্বে আমরা যে নারিন্দার রাধাকান্ত ইস্কন মন্দির দর্শন করেছি, সেই রাধাকান্ত ইস্কন মন্দিরেও আপনারা নিরামিষ কিংবা ভগবানের অপাকৃত মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। নারিন্দার এই মঠে 600 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত রুম পাবেন থাকার জন্য। সেই সাথে প্রতিবেলা প্রসাদের জন্য আলাদা করে কুপন কাটতে হবে। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনে মূলত তীর্থযাত্রীগণ কিংবা হিন্দু সনাতনীগণ অবস্থান করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা যদি ঢাকায় এসে থাকতে চান প্রথমেই চেষ্টা করবেন এখানে আসার, কেননা এখানে কয়েক শত জন একসাথে থাকতে পারেন। অর্থাৎ এখানে সনাতনী বা হিন্দুদের জন্য বৃহৎ পরিসরে আবাসিক ব্যবস্থা রাখা হয়েছে। এই মন্দিরে যদি আপনি আবাসিকভাবে থাকেন তাহলে এখানে প্রত্যেক বেলায় আপনি ভগবানের আরতি দর্শন করতে পারবেন এবং এখানকার যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহটি এতটা সুন্দর এবং অপূর্ব যে আপনি দর্শন করে অত্যন্ত আনন্দিত হবেন। এই সে ভক্তিবিলাস তীর্থ ভবন। নারিন্দার 2টি মন্দির আমরা দেখলাম, একটা রাধাকান্ত ইস্কন মন্দির, আরেকটি হচ্ছে শ্রী শ্রী মাধব ও গৌড়ীয় মঠ। এরপর চলে এলাম সুপরিচিত
স্বামীবাগ লোকনাথ মন্দির। এটি শক্তি ওষুধালয়ের পিছনেই অবস্থিত। মন্দিরের মূল ফটকের সামনে আমরা এখন অবস্থান করছি। লোকনাথ মন্দিরে সবচেয়ে কম খরচে থাকতে পারবেন। 150 টাকা থেকে শুরু করে এখানে আবাসিকভাবে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। মন্দিরের সমগ্র চত্বরটি আপনাদেরকে দর্শন করাবো, সেই সাথে এই মন্দিরে কি কি রয়েছে সকল কিছু আপনারা দেখতে পাবেন। এই মন্দিরেও 60 টাকা, 100 টাকা, 150 টাকা বিভিন্ন রকমের কুপনের ব্যবস্থা রাখা হয়েছে। ভিন্ন ভিন্ন কুপন কেটে আপনি ভিন্ন ভিন্ন রকম নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। এই মন্দিরটি অন্যতম আকর্ষণ হচ্ছে এখানে একসাথে 4টি মন্দির রয়েছে। প্রতিটি মন্দিরেই ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীগণ পূজিত হন। বিশেষ করে কার্তিক মাসের রাখের উপবাসের সময় এখানে হাজার হাজার সনাতনী হিন্দুর মহা সমাগম হয়। শ্রী লোকনাথ ব্রহ্মচারীর উদ্দেশ্যে তারা এখানে ঘৃত প্রদীপ প্রজ্বলন করেন। আপনারা এখন দর্শন করছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব বিগ্রহ। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা যে 3টি মন্দির দেখতে পেলাম, রাধাকান্ত ইস্কন মন্দির, নারিন্দা মঠ এবং স্বামীবাগ লোকনাথ মন্দির, এই 3টি মন্দিরে যদি আপনারা আসতে চান একসাথে, তাহলে সায়দাবাদ কিংবা কমলাপুর রেল স্টেশন থেকে আপনারা রিক্সা নিয়ে প্রথমে স্বামীবাগ লোকনাথ মন্দিরে আসতে পারেন। এটি হচ্ছে সবচেয়ে কাছে। সায়দাবাদ থেকে 5 থেকে 7 মিনিট লাগে। লোকনাথ মন্দিরে আসার পর লোকনাথ মন্দির থেকে পায়ে হেঁটে আপনারা 5 থেকে 7 মিনিটে ওয়ারি বা নারিন্দা অবস্থিত মঠে চলে আসতে পারবেন। সেই গড়িয়া মোড় থেকে পুনরায় আপনারা পায়ে হেঁটে 8 থেকে 10 মিনিটে চলে আসতে পারবেন নারিন্দা রাধাকান্ত ইস্কন মন্দিরে। 3টি মন্দিরে আপনারা প্রসাদ কিংবা নিরামিষ খাবার গ্রহণ করতে পারবেন, দর্শন করতে পারবেন ভগবানের মহা আরতি। অনেকেই ভারত থেকে ঢাকায় বেড়াতে আসতে চান, বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকারে লাগবে। আর ভিডিও প্রথমেই বলেছিলাম, অনেক সনাতনী হিন্দুরা প্রতি সপ্তাহে ঢাকায় আসেন এবং তারা মন্দিরে থাকার জন্য তথ্য সন্ধান করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাতে ভুলবেন না। সেই সাথে যারা প্রথমবার এই চ্যানেলে ভিডিও দেখছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুখদা বলাই ব্লগসের সাথেই থাকুন। দেখা হবে অন্য ভিডিওতে। আপনার যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। সবশেষে একটা কথা বলবো যে ইস্কনের যে প্রধান মন্দির রয়েছে স্বামীবাগ ইস্কন মন্দির, সেই মন্দিরটিও স্বামীবাগ লোকনাথ মন্দিরের পাশেই অবস্থিত। তাই আপনারা যদি ঢাকায় আসেন অবশ্যই স্বামীবাগ ইস্কন মন্দিরে আসবেন। যে কাউকে বললেই আপনাকে স্বামীবাগ ইস্কন মন্দিরটি দেখিয়ে দিবে। দেখা হবে অন্য ভিডিওতে। এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। হরে কৃষ্ণ।